মডেলদের নিয়ে ম্যাক্সিমাম সময় এরকম হয় যে মেয়েদেরও অনেক গালিগালাজ করা হয়, ছেলেদেরকে অনেক গালিগালাজ করা হয়। অনেক সময় যেমন আপনি বিকিনি রাউন্ডের কথা বলেন, মিথিলা যখন বিকিনি পড়লো তো তখন সে অনেক গালি খেয়েছে। বাট আলটিমেটলি আমরা কিন্তু বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করেছি, বাংলাদেশটাকেই হচ্ছে, এখানে কেউ কিন্তু আমাদের ডিফারেন্ট নামে চেনে না। বা মডেলিং যখন আমরা করছি বা কোনো ব্র্যান্ডের হয়ে কাজ করছি, আমরা বাংলাদেশের যদি কোনো শুট করি, বাংলাদেশের প্রোডাক্টটাকে কিন্তু আমরা ইন্টারন্যাশনালি পৌঁছাচ্ছি। তো সেক্ষেত্রে আমি হয়তো বা এটা বলতে পারি যে বাংলাদেশের মানুষের হয়তো বা নলেজটা এই সম্পর্কে এখনো খুবই কম। আমরা যখন ক্যামেরার ফ্রন্টে আসি, আমাদেরকে মিনিমাম নিজেদের ফেসকে ইনহ্যান্স করতে হয়, আমাদেরকে মিনিমাম একটা সেট আপ নিতে হয়। কারণ আমরা যখন শুটে থাকি অনেক বেশি হ্যাভি লাইট থাকে, যেটা অনেক সময় স্কিন বার্নও করে ফেলে। সেক্ষেত্রে আমাদের একটা লেয়ার নিতে হয়, বা আমাদেরকে ক্যামেরার অ্যাঙ্গেলে কোন অ্যাঙ্গেল থেকে আমাকে ভালো লাগতেছে আমরা কিন্তু জানি যে আমার রাইট প্রোফাইল ভালো বা লেফট প্রোফাইল ভালো, এই সম্পর্কে কিন্তু আমাদের মিনিমাম আইডিয়া থাকে যারা আমরা ক্যামেরার সামনে কাজ করি। সো সেক্ষেত্রে আমাদের ক্যামেরার লাইটিং বুঝে, ক্যামেরার অ্যাঙ্গেল বুঝে, আমাদের ফেসের মধ্যে ক্যারেক্টারের ডিমান্ড অনুযায়ী আমাদেরকে নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করতে হয়। যেমন স্টিল আমি আপনার সামনে বসে আছি, আমি কিন্তু শ্যুট থেকে আসছি, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, এখন আমি একটা শ্যুট শেষ করে এসেছি। ক্যামেরার অপোজিটে যে পার্সনগুলো আমাকে দেখবে তারা কিন্তু জানে না যে আমি কেন আমি লিটারালি ঘামছি, তারপর কেন আমি স্যুট পরে আছি বা এরকম কোনো কিছু। সো তারা জাস্ট কমেন্ট করতে পারলেই হয়ে গেছে।